ইন্ডিয়ান আর্মি যা করে দেখিয়ে দিয়েছে, পাকিস্তানের ভিতরে সেলিব্রেট করছে, সবাই উদযাপন করছে, দিনটাকে এত উৎসাহের সাথে পালন করছে। বালুচিস্তান বলে দিয়েছে আমরা যে কোনো সময় আমরা স্বাধীন হব। 71-এ দেখুন, ইন্দিরা গান্ধীর কথা বলছেন, ইন্দিরা গান্ধী একটা দেশ বানিয়েছিলেন। আপনি শুধু প্রতীক্ষা করুন, নরেন্দ্র মোদীর আমলে পাকিস্তান কয়েকটা টুকরোতে ভাঙতে চলেছে। শুধু পিওকে আমাদের দিকে ফিরবে নয়, পিওকে আমাদের তো হবেই, তার সাথে সাথে পাকিস্তান টুকরো টুকরো হতে চলেছে। এবং সারা বিশ্বটা বুঝতে পারছে, বিশ্বেরও তো একটা ট্রেড আছে, আমেরিকার তো একটা ট্রেড আছে। আমেরিকা তো এতগুলো অস্ত্র দিয়েছে, হঠাৎ করে যদি এগুলো যদি বাইরে চলে আসবে, তাহলে আমেরিকার তো মার্কেটে একটা প্রভাব পড়বে। কেন আজকে আমেরিকার কথা কেউ শুনবে? এইটাই তো বুঝতে হবে যে বিশ্ব কি চক্রান্ত করছে। ভারতের এই ক্যারিশমা, ভারতের এই মিলিটারি শক্তি দেখে সারা বিশ্বের মাথায় হাত, যে ভারত এতটা উন্নত কি করে হয়ে গেল। ভাবুন, আপনি একটা মিসাইল ইন্টারসেপ্ট করতে পারিনি, তাহলে এই ভয় কোথায়? জয়সালমের হোক, বাড়মের হোক, পাঞ্জাবের বর্ডার ডিস্ট্রিক্ট গুলো অমৃতসর থেকে নিয়ে আর আপনি জম্মু কাশ্মীর অব্দি চলে যান, জম্মু সব জায়গাতে লোকজন, আকাশে লোকজন দেখছে, ওটাকে চেল্লাচ্ছে, মোদি মোদি চাচাচ্ছে, আর ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে, পাকিস্তানের সব মিসাইল গুলোকে ইন্টারসেপ্ট করে দিচ্ছে। তো এটা হলো নতুন ভারত। এই নরেন্দ্র মোদী সুদর্শন চক্র মিসাইল নিয়ে আসলেন, ডিফেন্স সিস্টেম, ডিফেন্স মিসাইল, মানে মিসাইলকে এটা ইন্টারসেপ্ট করবে। গতকাল তারা বলেছে নাকি S-400ও তারা উড়িয়ে দিয়েছে, তারা জানেই না যে S-400 কি। আমাদের এই যে অত্যাধুনিক ড্রোন, এই যে রাফেল, যে রাফেল নিয়ে এত এত রাজনীতি করেছিল, আজকে সেই রাফেল পাকিস্তানকে ঘুরিয়ে দিল পুরো। দেশের, আমি একেবারে ছোট্ট করে একটু জেনে শেষ করবো যে দেশের অভ্যন্তরে যারা লিখছেন ফেসবুকে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন, বা দেশের বিরুদ্ধে কখনো মিলিটারির বিরুদ্ধে লিখছেন, কখনো প্রোফাইল দিয়ে, কখনো ফেক প্রোফাইল দিয়ে, কি বলবেন তাদের? আমি তাদেরকে বলবো যে তারা নিজের ডিএনএটা টেস্ট করাক। আমার মনে হয় যারা এসব কিছু লিখছে, তাদের জন্মের আগে তাদের বাড়িতে পাকিস্তানের কিছু লোকজন খুব বেশি যাওয়া আসা করতো। সেটা একবার নিজের মাকে, নিজের ঠাকুমাকে একবার যদি জিজ্ঞাসা করে, তো মা ঠাকুমা যদি বেঁচে থাকেন তাহলে বলে দেবেন। তারপর নয় একবার ডিএনএ টেস্ট করিয়ে নিতে, সেটা পরিষ্কার হয়ে যাবে যে ওর ডিএনএটা কার ডিএনএ আছে। নিশ্চয়ই ভারতের ডিএনএ থাকলে তো এই ধরনের কথা কেউ লিখবে না।